একটা খবর বলি, শুনে অবাক হয়ে যাবে। যে প্লেয়ারকে কেকেআর এতদিন ধরে নিজের দলের মুখ হিসেবে তুলে ধরেছে, সেই ভেঙ্কটেশ আইয়ারকে এবার নাকি রিলিজ করতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। শুধু ও না, কুইন্টন ডিকক থেকে স্পেন্সার জনসন, একটার পর একটা নাম এবার স্কোয়াড থেকে বাদ পড়তে পারে। আর যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। দেখি তো কে সত্যি কেকেআরের পাশে আছে। এবার আসল কথায় আসি। কেকেআরের পার্টস এবার থাকবে ৪৫ থেকে ৪৮ কোটির মধ্যে। আগের সিজনের টাকা ক্যারি ফরওয়ার্ড হয় না, তাই এবার নতুন করে হিসেব কষে নামতে হবে। আর এই বিশাল বাজেট নিয়ে যাকে টার্গেট করছে কেকেআর, সে হলো ক্যামেরন গ্রিন, ফাস্ট বোলিং অলরাউন্ডার, যার জন্য কেকেআর একেবারে বৈরী। অনেক ফ্র্যাঞ্চাইজি চাইবে ওকে, কিন্তু কেকেআর চাইলে ওকে দিয়েই নেবে। ক্যাপ্টেন নিয়েও কনফিউশন তুঙ্গে। কেকেআর এখনও নিশ্চিত না কে হবে পরের অধিনায়ক। ভেঙ্কটেশ আইয়ার বা অজিঙ্ক্য রাহানে দুজনেই শেষ মুহূর্তে বিকল্প। রিঙ্কু সিং নিজেই নাকি বলেছে ক্যাপ্টেন্সি করতে চায় না। সুনীল নারিন আগেও ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু ওর ওপর কতটা ভরসা করা যায় সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে একটা জিনিস পরিষ্কার, কেকেআর এবার নতুন ক্যাপ্টেন খুঁজছে। বাইরে থেকে কাউকে আনতে পারলে ভালো, না হলে পুরনোদের মধ্যেই কাউকে তুলে আনবে। মাঝে সঞ্জু স্যামসন বা কে এল রাহুলের দিকেও তাকিয়েছিল, কিন্তু ডিল ফাইনাল হয়নি। রিটেনশন নিয়ে যদি বলি, তাহলে কোর প্লেয়ারটা থাকবেই। রিঙ্কু, নারিন, রাহানে, গুরবাজ, বরুণ, রাসেল, এরা সবাই দলে থাকবে। সঙ্গে থাকবে অঙ্কুশ রঘুবংশী, যাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে কেকেআর। কিপার না মেলে তাহলে গুরবাজই থাকবে প্রথম পছন্দ। বৈভব আরোরা, যিনি রঞ্জিতে 50 মেরেছেন, তাকেও রিটেন করা হবে। কিন্তু বাকি ফাস্ট বোলারদের নিয়ে বড় সড় রদবদল হতে চলেছে। এমনকি উমরান মালিককেও ছেড়ে দিতে পারে কেকেআর, যদি ওর পারফরমেন্সে আগের মতো হাইপ না থাকে। কে এল রাহুল নিয়ে অনেক গুজব শোনা যাচ্ছে, কিন্তু ওর কোনো অসন্তোষ নেই। ও ক্যাপ্টেন্সি চাইছে না, না ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাইছে। ওর মতো প্লেয়ার দায়িত্ব দিলে নেবে, না দিলে কিছু বলবে না। সব শেষে বলি, কেকেআর এবার একদম নতুনভাবে দল সাজাতে চাইছে। পুরনোদের মধ্যে যারা সত্যি দরকার, শুধু তাদেরই রাখা হবে। ক্যামেরন গ্রিন, নতুন ক্যাপ্টেন, আর একটা শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট, এই তিনটে জিনিসের উপর দাঁড়াবে কেকেআরের ভবিষ্যৎ। তুমি কি ভাবো, কেকেআর ঠিক করছে তো? ক্যামেরন গ্রিন এলে কেকেআর আবার চ্যাম্পিয়ন হতে পারে? নিচে কমেন্ট করে জানাও। আর এমন আরও আপডেট পেতে থাকো, আমার সঙ্গে থাকো।